সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরো জোরদার আন্দোলনের ঘোষণা। কর্মবিরতি তোলার কোনো প্রশ্নই নেই। জিবি বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। দুপুরে করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ঘোষণা। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ 5 দফা দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের টানা অবস্থানের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসবে ফেরার আহ্বানকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আন্দোলন তো এই মুহূর্তে থেমে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং জিবির প্রশ্নও সেটা ছিল না যে আন্দোলন থামবে কিনা। আন্দোলন এখন চলবে। আন্দোলন অ্যাট ওয়ান ফর্ম অর অ্যানাদার আমরা আন্দোলন করব, কারণ আমরা আন্দোলন শুরু করেছিলাম যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে। গত 15 দিন ধরে আমাদের আন্দোলন যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে চলছিল, তার একটাও আমরা পূরণ হয়নি বলে মনে করছি। ধমকি দিচ্ছেন এবং ভুলভাল বকছেন, বলছে সিপিকে সরাবো, পুজোকে সামলাবে। এটা তো নিজের পুলিশ অফিসারদের উপরে সন্দেহ প্রকাশ করা। কত পুলিশ অফিসার তো আছে যারা সিপি হওয়ার যোগ্য, একজনই আছেন নাকি সবেদান নীলমণি ওনার কোলের। মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।